কি রে তুই এখানে? আমি আসলে দেখতে আসলাম, বুঝছিস, যে ওর বাসা থেকে আমাদের কলেজ পর্যন্ত যেতে কি পরিমাণে জ্যাম পড়ে, দেরিও বা কেন হয়। আচ্ছা তুমি কি সিটি কর্পোরেশনে জব করো, না জব করার ইচ্ছা আছে? আমি সিটি কর্পোরেশন জব করিও না, জব করার ইচ্ছাও নাই, তবে কেউ চাইলে করতে পারি, প্রবলেম নাই। আচ্ছা, ও আমার বেস্ট ফ্রেন্ড। আয়াজ, কিন্তু আমি তোমার ফ্রেন্ড হতে চাই না। হাই, আমি রিধি। আমি তোমার ফ্রেন্ড হতে চাই না, বাট আমার একটা ভাইয়ের দরকার। হুম? ভাইয়ের দরকার। থ্যাংক ইউ, আসি। In that case, we can do. In that case, the society. What we are for the society and the position of the society can get the position. ইংলিশ আব্বা, ইংলিশ ইংলিশ বই হলো বাংলা, আর তুই কি পড়তেছিস? হ্যাঁ, কি বললি, কি পড়তেছিস? হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। এই 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 কি রে, হ্যাঁ, এই তুই কি মানুষ হবি না? হ্যাঁ, তোর জন্য আমি এত কষ্ট করতেছি, তোর নামে এত কমপ্লেন আসে কেন? পড়াশোনার প্রতি তোর কোনো মনোযোগ নাই, রাস্তাঘাটে যাস মারামারি করস, পাড়া থেকে মহল্লা থেকে কমপ্লেন আসে। আমি কি করবো তোরে নিয়ে? আমি হ্যাঁ, আজমলের পোলা জিপিএ 5 পেসার করতে পারছো ঠিক মতো? কি রে, হ্যাঁ, তোর মা মারা যাওয়ার পর আমি সারাটা জীবন এইভাবে কাটাই দিলাম, আমি বিয়ে শাদী পর্যন্ত করলাম না আমি তোর কারণে, আর তুই পড়ালেখা কি রে? হ্যাঁ, কি আমার জন্য কোনো তোর মায়া দেওয়া হয় না? হ্যাঁ, নে বই নে, ঠিক বই নে। হ্যাঁ, আয় না কেন এখানে, আয় না কেন, সরাই না, সরা সরা, এই পড়ার টুপি লাই না কেন? হ্যাঁ, এখানে আয় না কেন? এটি মুখ পরবর্তী ও মুখভঙ্গের বেষ্টিত একটি ছোট গহ্বর, এর তলদেশে অবস্থিত জিহ্বা। প্রতিটা রিলেশনশিপে একটা না একটা থার্ড পার্সন এন্ট্রি নিবে। এখন বিষয় হচ্ছে আপনি কি এটা পজিটিভ ভাবে নেবেন নাকি নেগেটিভ ভাবে নেবেন। যারা বোকা তারা নেগেটিভ ভাবে নেবে, কিন্তু যারা স্মার্ট তারা পজিটিভলি ডিল করবে। মতলব কি? মতলব তো অবশ্যই আছে, মতলব ছাড়া তো দেয় নাকি। সেটা কি? তুমি তো ফ্রেন্ড আছে না রিদি, ওর সাথে একটু প্রেম করতে চাই। ঠিক আছে, করবি, কিন্তু তুই যে আমার জন্য এক হাতের জন্য ঘড়ি আনবি, আরেক হাত তো খালি।
চুরি লাগবে তো, চুরি, কানের দুল, চশমা, অর্ডার দিয়ে দিছি, নো টেনশন, যা। তাহলে তুইও টেনশন নিস না। দোস্ত, আই ডিজার্ভ ইট না? অবশ্যই তুই ডিজার্ভ করিস। তুই আমাকে ঘড়ি দিছিস, চুরি দিবি, কানের দুল দিবি, সানগ্লাস দিবি, তুই ডিজার্ভ করিস না? কে ডিজার্ভ করে? আমি তোরে হেল্প করবো। থ্যাংক ইউ দোস্ত, এটা একটু ধীরে ধীরে বুঝাইস। হ্যালো সুমিক, দোস্ত, রিধি তো বিশাল স্যারের কোচিংয়ে ভর্তি হয়েছে। আমিও ভর্তি হবো, কালকেই ভর্তি হবো। দোস্ত, সামনাসামনি থাকলে বুঝছিস না, চোখে চোখে কথা হবে, প্রেম হবে, এমনি তাকাও। কালকে ভর্তি হয়েছে, কোনো টেনশন নিস না। জি স্যার। হ্যাঁ স্যার, জি স্যার। স্যার কে আঙ্কেল আসছে? স্যার তাহলে মান্থলি ফি কত হবে স্যার? 1000, তাই তো স্যার? 5 দিন সপ্তাহে। এই যে তোর কাজটা করে দিলাম, আমাকে চুরি দিতে কিন্তু ভুলিস না। জি স্যার, আমি একটু আব্বার কাছ থেকে পারমিশন নেই। আমি তো আবার আব্বার পারমিশন ছাড়া স্যার কোথাও ভর্তি হই না। আব্বার কাছ থেকে আব্বার যদি অনুমতি দেয় স্যার, তাহলে আমি স্যার কালকেই চলে আসবো। কার সাথে কথা বলি? স্যার আব্বার সাথে কথা, স্যার আব্বার সাথে কথা বলবেন? ও, আমি কথা বলবো আগে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। কার সাথে কথা বলি? আব্বা, ওই বিশাল স্যার আছে না, বিশাল স্যারের সাথে। হ্যাঁ, কি কথা? না আব্বা, ওই কোচিংয়ে পড়ার বিষয়ে আগের যে ইংলিশ টিচার ছিল আব্বা, উনি মনে হয় একটু দুর্বল। আমি মনে হয় একটা সহজ প্রশ্ন করছিলাম, এই যে মাই নেম ইজ আয়াজ, এটা তো বাংলা হওয়া উচিত ছিল আমার নাম হয় আয়াজ, কিন্তু আমরা বলি আমার নাম আয়াজ। তাহলে ইজের যে হয়, এই হয়টা কই গেল? সে আব্বা আমতা করলো। পরে আব্বা আমার তো কনফিউশন শুরু হয়ে গেল। আমি দৌড় দিয়ে চলে গেলাম আমাদের বিশাল স্যারের কাছে। তো বিশাল স্যারের বলার সঙ্গে সঙ্গে আমি বললাম, স্যার ইজের হয় কই গেল? সে বলে উজ্জ্ব হয়ে গেল। পরে বুঝলাম আসলে বিশাল স্যারের কাছে আমার পড়া উচিত আব্বা। এইটা বুঝতে এত সময় লাগলো কেন? হ্যাঁ, এতদিন ধরে পড়তেছিস, এটা বুঝোস না, আর আজকে বুঝতে পারলি? হ্যাঁ, এতগুলো টাকা যে নষ্ট হইলো। হ্যাঁ, রাইতের বেলা এখন উনি ফোন করা শুরু করে দিছে। তো এই স্যারের কাছে পড়তে হলে পড়তেই গো, কালকে সকালে ভর্তি হয়ে যা। কত টাকা লাগবো? আব্বা 1000 টাকা মাসে, আর 1000 টাকা তার অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্স দিতে হবে কেন? যদি অনেকে তো 25 দিন 20 দিন পরে আর পড়ে না, এই জন্য। ঠিক আছে, কালকে সকালে 2000 টাকা নিয়ে যাবি। পড়ালেখায় কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। আর এতদিন যে স্যারের কাছে পড়লি, সে টিচারকে টাকা ফেরত দিবে? ফাজিল কোথাকার, যা। কানটা টানতে টানতে আবির গান বানিয়ে দেবে।